যখন অধর্মের গ্লানি আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেয়, আমাদের জীবন বর্ধনকে রুদ্ধ করে দেয়, তখন মানুষের অন্তরাত্মার ত্রাহি মাং এই যে আরতি, তা ভগবানের আসন টলিয়ে দেয়, পরম পিতার আসন টলিয়ে দেয়। আর তখনই তিনি তার প্রেম বিগ্রহে আমাদের মধ্যে নেমে আসেন আমাদের বাঁচাতে। এই হচ্ছে পুরুষোত্তমের তত্ত্বের বা পুরুষোত্তম ধারা তত্ত্বের মূল কথা, যেগুলি আমরা শ্রী শ্রী ঠাকুরের বাণীর মধ্যে, তার আলোচনার মধ্যে আমরা বিশদে জানতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণের মুখে শ্রীমদ্ ভগবদ গীতায় যা সূত্রাকারে পেয়েছি, এই যে বাণীটি আমি উল্লেখ করলাম, সম্ভবামি যুগে, এই বাণীটির বিশদ প্রাঞ্জল ব্যাখ্যা এবং তার বহু শীর্ষ তাৎপর্য, তা আমাদের সামনে উদ্ঘাটিত করেছেন শ্রী শ্রী ঠাকুর। এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা জানতে পেরেছি যে এই যে যুগে যুগে তারা আসেন, এই যে পুরুষোত্তম ধারা, এই প্রত্যেক যুগের প্রত্যেক পুরুষোত্তম তারা এক বার্তাবাহী। প্রথমত, তারা প্রত্যেকেই ঈশ্বরের নরনারায়ণ বিগ্রহ, কাজী স্বরূপত তারা এক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঈশ্বর এক, তাকে গড বলি, আল্লাহ বলি, খোদা বলি, ভগবান বলি, ঈশ্বর বলি, পরব্রহ্ম বলি, যাই বলি, তিনি হচ্ছেন এই সমগ্র সৃষ্টির পরম কারণ, ধারণ পালনী সম্বেক। সেই ঈশ্বর এক, কাজেই তারই প্রকাশ, তারাও এক। আর তারা এক বার্তাবাহী, তারা একটাই বার্তা নিয়ে আসেন। সেই বার্তাটা হচ্ছে ধর্মের বার্তা, সেই বার্তা হলো সত্তা পরিচর্যার বার্তা, সেই বার্তা হচ্ছে জীবন বৃদ্ধির বার্তা। কাজে তাদের স্বরূপত তারা এক, তারা যে মিশন নিয়ে আসেন, যে বার্তা নিয়ে আসেন, সেটাও এক। এবং তাদের জীবনের বৈশিষ্ট্যগুলি যদি আমরা একটু নেড়ে চেড়ে দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারি যে এই যে মনুষ্য প্রকাশ, এই মানুষগুলিও এক। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ বা বুদ্ধ যীশু মোহাম্মদ বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, প্রত্যেকের জীবনের বৈশিষ্ট্যটা এক। শ্রীকৃষ্ণের জীবনে আমরা কি দেখতে পেয়েছি? আমরা মোটামুটি শ্রীকৃষ্ণের জীবনের বহু কাহিনী, বহু ঘটনার অল্প বিস্তর সবাই জানি। আমরা তার মধ্যে বিশদে ঢোকার অবকাশ এই অধিবেশনে নেই। শুধু আমরা তার বৈশিষ্ট্য কিছু দেখার চেষ্টা যদি করি, তাহলে দেখতে পাব যে শিশুকাল থেকে শ্রীকৃষ্ণের জীবনের মধ্যে একটা উজ্জ্বল যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রাক্ষসবধ এবং তার এবং দুর্জনের বিনাশ। তার মানে কি? তার মানে অন্যায়, অবিচার, অত্যাচার, এই সব কিছুর বিরুদ্ধে সেই শৈশব থেকে তার জেহাদ। অর্থাৎ যা কিছু মানুষের সত্তাকে পর্যুদস্ত করে, জীবন বর্ধনকে পর্যুদস্ত করে, তার বিরুদ্ধে তার জেহাদ। এটাকেই ঠাকুর বলেছেন অসৎ নিরোধ। এই অসৎ নিরোধ চরিত্রটা প্রত্যেক পুরুষোত্তমের মধ্যে রয়েছে, কারণ তারা তো আসেনি অসৎকে নিরোধ করতে, অধর্মকে
বিনাশ করতে বা বিন্যস্ত করতে। অধর্মই তো অসৎ, যা সত্তা বিরুদ্ধ তাকেই বলে অসৎ। তাদের যে জীবনের সাতত অভিযান, তা এই অসতের বিরুদ্ধে। এই চরিত্রটা, এই বৈশিষ্ট্যটা আমরা শ্রীকৃষ্ণের জীবনে একদম শৈশবকাল থেকে দেখেছি একেবারে হস্তিনাপুরে, কুরুক্ষেত্র মহাসংগ্রাম প্রান্তরে, সর্বত্র এই অসতের নিরোধ তিনি করে গিয়েছেন। তিনি হচ্ছেন সত্তার বেদী, সত্তার বিধি বেদী, অর্থাৎ অস্তিত্বের তিনি প্রতীক। এই চরিত্রটা আমরা প্রত্যেক পুরুষোত্তমের জীবনে দেখতে পাই। আর দেখি তিনি প্রতিটি মানুষকে, প্রতিটি অস্তিত্বকে তার বৈশিষ্ট্যানুগ পথে তাকে উদ্বর্ধিত করছেন, সম্বর্ধিত করছেন। এই যে বৈশিষ্ট্যপালী আপুরয়মানতা, প্রত্যেককে আপূরিত করছেন, যে যেখানে যে স্তরে আছে তার থেকে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে পরম পাপিষ্ঠ দুর্যোধনই হন আর জ্ঞানবিত্তম ভীষ্মই হন, প্রত্যেকের যেখানে যেটুকু খামতি আছে, যেখানে যেটুকু অপূর্ণতা আছে, তাকে তিনি পূর্ণ করে দিয়ে এগিয়ে দিচ্ছেন, জীবনকে বর্ধিত করছেন, সম্বর্ধিত করছেন তার বৈশিষ্ট্য অনুসারে। এই যে বৈশিষ্ট্যানুগ আপুরয়মানতা, এটাও প্রত্যেক পুরুষোত্তমের জীবনে আমরা দেখতে পাই। কাজেই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই পুণ্য জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বারবার কিন্তু আসছেন, এসেছেন এবং আসবেনও। এবং সেই কথাটাই তিনি বলে গিয়েছেন, ওই সম্ভবামি যুগে যুগে। এইবার আমরা সংক্ষেপে শ্রী শ্রী ঠাকুর এই যে পুরুষোত্তম ধারা, অবিচ্ছিন্ন পুরুষোত্তম ধারা চলছে, সেই ধারা সম্পর্কে আমাদের কিভাবে বুঝিয়েছেন, শ্রীকৃষ্ণ কেন্দ্র করে, শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে তিনি কিভাবে বুঝিয়েছেন এই পুরুষোত্তম ধারা, সেই কথাটা একবার একটু ভেবে দেখার চেষ্টা করি। আদর্শ বিনায়ক গ্রন্থের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি বাণী, 108 নম্বর বাণী, আমরা সেটি পাঠ করে একটু বোঝার চেষ্টা করি। ঠাকুর বলছেন, দুনিয়ায় যা কিছু সেই বিশ্ব সত্তারই এক একটি অবতরণ, সবাই সেই তাঁর অবতার, মানে ঈশ্বরের অবতার বা বিশ্ব সত্তার অবতার। তাই অবতার অসংখ্য। সেই হিসেবে আমিও অবতার, আপনিও অবতার, একটা পাথরও অবতার, সবাই তাঁর অবতার। কারণ আমি তাঁর অবতরণ ছাড়া আর কিছু নই, আমি স্বাধীনভাবে আলাদাভাবে একটা সত্তা নই। এই গেল প্রথম কথা। তারপরে বলছেন, এই যে অসংখ্য অবতার, তার মধ্যে যে বা যিনি বাস্তব গণ কল্যাণ দক্ষ যতখানি, তিনি গণপতিও তেমনতর। এই যে সব অবতার, কোটি কোটি অবতার, তার মধ্যে এই প্রসঙ্গে বলি, এই 33 কোটি অবতার যে কথা আমরা হিন্দু শাস্ত্রে বলি, তারও কিন্তু ব্যাখ্যা হলো এই। অনেকে বলেন যে এত দেবদেবীর কথা
এর অর্থ কি, এর তাৎপর্য কি? আসলে আমরা কিন্তু প্রত্যেকেই দেবতা, প্রত্যেকেই অবতার, এক একজন এক এক বিশিষ্টতায় অবতীর্ণ হয়েছি। তো যাই হোক, এই অবতারদের মধ্যে যিনি বাস্তবভাবে যতটা গণকল্যাণ দক্ষ, মানুষের কল্যাণ যিনি করতে পারেন, তিনি গণপতিও তেমনতর। চৌকস বাস্তব বিবেচনায়, বাস্তব বুদ্ধি নিয়ে গণকল্যাণ নিরতিতে স্বতঃস্রতা হয়ে ব্যক্তি বা গণপরিচর্যা নিরতি নিয়ে যিনি যত চলেন বাস্তব তৎপরতায়, তিনি লোক কুশল গতিও তেমনি। বুঝতে অসুবিধে হচ্ছে না? এই পৃথিবীতে সত্তা নিয়ে যারা বসবাস করে, তা মানুষই হোক বা যে কেউই হোক, যার সত্তা আছে, অস্তিত্ব আছে, তাদের মানে সেই সত্তাধারীদের বর্ধনাই যার জীবন যজ্ঞ, ধারণ পালনী উৎসব, তিনি গোবর্ধনধারী। গো কথাটার একটা অর্থ হচ্ছে সংস্কৃত ব্যুৎপত্তিগত, জগৎ বা পৃথিবী বা জনগণ, তাকে গো বলে। কাজে গোবর্ধনধারী মানে এই পৃথিবীর জগতের বা মানুষের বর্ধনকে যিনি ধারণ করছেন, তার মানে সেই মানুষ যার জীবন যজ্ঞ হচ্ছে এই সত্তাশীল যারা, অর্থাৎ সত্তার বর্ধনা, এটাই যার জীবন যজ্ঞ, তিনি গোবর্ধনধারী। সেই হিসেবে এক একজন কিছুটা গোবর্ধনধারী, আরো বেশি গোবর্ধনধারী, এই করতে করতে সর্বোত্তম গোবর্ধনধারী যিনি, তিনিই পরম পুরুষ, তিনিই পুরুষোত্তম, তিনিই শ্রীকৃষ্ণ। আবার গণপালী যারা যেমনতর বাস্তব অনুচর্যা নিরতি নিয়ে, আসলে তারাই কিন্তু গোপ। গোপ মানে গোকে যিনি পালন করেন, তার মানে জনগণকে যিনি পালন করেন। তাই ঠাকুর বলছেন, আবার গণপালী গণকে পালন করেন। এই গণপালী যারা যেমনতর বাস্তব অনুচর্যা নিরতি নিয়ে, এই বারবার কিন্তু একটা জিনিস বলছেন, বাস্তব অনুচর্যা। কথায় আর চিন্তায় ভাবনায় করলে হবে না। আমরা প্রত্যেক পুরুষোত্তমের জীবনে দেখি যে তারা বাস্তবে এই গণপালন, এই গণবর্ধনা, সত্তা বর্ধনা, এই নিয়ে তাদের জীবন কিন্তু চলেছে। যাই হোক, এই বাস্তব অনুচর্যা নিরতি নিয়ে যারা যতটা গণপালী, তারা ততটা গোপ। এই গোপদের প্রাণস্বরূপ যিনি, প্রীতি প্রদীপ যিনি, তিনি কিন্তু গোপাল। আমরা শ্রীকৃষ্ণকে এই নানা নামে ডাকি, গোপাল, গোবর্ধনধারী, আমরা বলি শ্রী ভগবান, আমরা বলি নবকিশোর, নটবর। এইগুলোকে তিনি আমাদের মানে শ্রী ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এগুলির আসল তাৎপর্য কি, এবং এই তাৎপর্য প্রত্যেক পুরুষোত্তমের জীবনেই আমরা যদি মিলিয়ে দেখি, বাস্তবভাবে মিলিয়ে দেখি, তাহলেই খুঁজে পাব। তাহলে গোপাল হচ্ছেন তিনি যিনি এই গোপদের মানে গণপালনকারী যারা, তাদের যিনি প্রীতি প্রদীপ বা প্রাণস্বরূপ, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। প্রকৃত গণ রাখালো তিনি। এই যে আমাদের একটা ইমেজারি আমরা জানি যে শ্রীকৃষ্ণ ছোটবেলায় তিনি ছিলেন রাখাল, তিনি গরু চড়াতেন। এই যে রাখাল, আমরা দেখেছি যে শ্রী ঠাকুর ছিলেন গণ রাখাল। তিনি যেদিক দিয়ে যেতেন, তার মানে হেঁটে যেতেন, তার পেছন পেছন অসংখ্য মানুষ
তাকে অনুগমন করত। এই তো রাখালের কাজ। রাখাল সামনে বাঁশি বাজিয়ে যাবে, আর পেছন পেছন ধেনুরা, গরুরা তারা ছুটবে রাখালের পেছন পেছন। এই রাখালের কাজ বা রাখালের ছবি আমরা প্রত্যেক পুরুষোত্তমের মধ্যে দেখি। ভাবুন তো, সে নদিয়ার পথেই হোক বা উৎকলের পথেই হোক, যখন মহাপ্রভু সেই কীর্তন করতে করতে এগিয়ে যেতেন, তার পেছনে শয়ে শয়ে মানুষ তার অনুগমন করত। এই তিনি হচ্ছেন গণরাখাল।